থ্যাংক ইউ, আমি এটা পেমেন্ট করে দিচ্ছি। তার কোনো দরকার নেই, অঙ্গদ স্যার আগেই পেমেন্টটা করে দিয়েছেন। এই অঙ্গদাতে সহানুভূতি কেন দেখাচ্ছে? ওর সঙ্গে কি সম্পর্ক তোমার? আগেও তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে এড়িয়ে চলে গিয়েছিলে, কিন্তু এইবার তোমাকে উত্তর দিতেই হবে। কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? ওকে ফাইন, অঙ্গদ আর আমি একে অপরকে ভালোবাসি। কবে থেকে? হ্যালো, আরে বাবা আমি অফিসেই আসছি। সার্থক, সার্থক দাঁড়া। ময়রা আসছি আমি অফিসে। কোন ট্রেনটা মিস হয়ে যাচ্ছে আমার? পৌঁছচ্ছি আমি অফিসে। সার্থক, আমি এটা বলতে চাইছি যে দিদি আমি পরে কথা বলছি, আমি এখন যাচ্ছি, পরে কথা হবে। আরে সার্থক শোন না, আমার কথাটাও তো দরকারি না। আমি শুধু এটা বলছি যে দিদি আমি পরে কথা বলছি, এখন কথা বলতে পারবো না আমি। ঠিক আছে, তোর সাথে তো আমি পরে কথা বলেই নেব, কিন্তু ওই সৃষ্টি, ওর পৃথিবী আমি আজই লন্ডভন্ড করে দেব। আমাকে ডুবিয়ে দিয়ে ও কিছুতেই পারে উঠতে পারবে না। সামনে থেকে আক্রমণ করতে না পারলে কি হয়েছে, কুমিরের মতো চুলের তলায় ওকে ডুবিয়ে মারবো। কি হয়েছে সৃষ্টি? টেন্স দেখাচ্ছে? না কিছু না। আঙ্কেল ঠিক আছেন সৃষ্টি, তুমি একটু রেস্ট নিয়ে নাও। না স্যার, আই এম ওকে। আই নো দ্যাট ইউর ওকে। আঙ্কেলের সঙ্গে দেখা করে আসছি। অঙ্গদ স্যার সত্যি ভীষণ ভালো মানুষ। যে ভালোবাসা, চিন্তা আর সম্মান আমি সার্থকের থেকে আশা করেছিলাম, সেটা অঙ্গদ স্যার দিয়েছেন। বাবা হয়তো ঠিকই বলেন, আমার জীবনে অঙ্গদ স্যারের থেকে ভালো সাথী আর কেউ হতে পারে না, কিন্তু তার আগে অঙ্গদ স্যারকে আমায় অনেক কিছু বলতে হবে, সব কিছু বলতে হবে। এর পরিণতি যাই হোক না কেন, কিন্তু কোনো কিছু লুকিয়ে আমি এর সিদ্ধান্ত নেব না। রাখ, এখানে নিচে রাখ, রাখ বললাম না। তোর বাবার জন্য এটা কাটছি তো, তুই অন্যগুলো নিয়ে খা। আমি যদি এক টুকরো খেতাম তাহলে কিছু কম পড়তো না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, খেয়ে নে খেয়ে নে, আমি আর একটা কেটে নেব। কোনো দরকার নেই আমার, ব্যাস। আরে কি হলো কি কল্যাণী তোর? তোর মুখটাই বাংলার 5-এর মতো কেন করে আছিস? আমি কোনো কথা বললেই না সবার সেটা করলার মতো তেতো লাগে, সেই জন্যই আমি কিচ্ছু বলি না, জানো তো মা। কিন্তু কি করব, আমি তো এই বাড়িটাকে ভালোবাসি, মরি এই সংসারের জন্য, সেই জন্য সত্যি কথা বলতে ভয় পাই না। হ্যাঁ আরে বাবা, কি হয়েছে কি সেটা তো বল। ওই তোমার ছেলে আছে না? কে? সার্থক? আরে একটাই তো ছেলে তোমার, এমন ভাবে কথা বলছো যেন 10টা ছেলে আছে।
একটাই তো ছেলে আমার। হ্যাঁ, তোমার ওই আদরের ছেলের না মাথা খারাপ হয়ে গেছে। আরে কারোর কোনো কথাই শোনে না। আর তুমি চোখ বন্ধ করে বসে আছো গান্ধারীর মতো, না কিছু বলো না কিছু শোনো। দেখ কল্যাণী, আমি তোকে একটা কথা বলি, এই যে ঘুরিয়ে পেঁচিয়ে তুই কথা বলিস, সেটা আমার মাথায় একদম ঢোকে না, বুঝেছিস? যদি তোর ধাঁধার উত্তর জানতে হয় তাহলে তোর বাবাকে জিজ্ঞেস কর। আমি তো সোজা সাপটা কথাবার্তাই বুঝি বাপু। কি হয়েছে বল। হ্যাঁ তো ব্যাস বলছি, আমি সোজাসুজি কথা হলো এটাই যে ওই সৃষ্টির বিয়ে যদি সার্থকের বিয়ে হওয়ার আগে হয়ে যায় না, আর তাও এত বড় বাড়িতে এত ভালো একটা ছেলের সাথে, তাহলে আমরা তো কাউকে মুখ দেখানোরই যোগ্য থাকবো না। হ্যাঁ, আরে তোমার ছেলেকে সারা পৃথিবী খোঁটা দেবে, আর আমাদের পরিবারের সম্মান যে মাটিতে মিশে যাবে সে তো আছেই। কথাটা তো তুই ঠিকই বলেছিস। হ্যাঁ তাহলে কিন্তু আমরা কি করতে পারি বলতো? আরে করতে পারি মা, আমি বলছি তো। আমি একটা কাজ করছি, সার্থকের বিয়েটা না ওই সৃষ্টির বিয়ের আগে দিয়ে দিই, তাতে দুটো কাজ হবে। কি হবে? সার্থকের মনটাও ভাঙবে না, আর ওই সৃষ্টি সার্থকের জীবনে আর ফিরে আসতেও পারবে না। বলো ঠিক বলছি তো? হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে আচ্ছা, সার্থক রাজি হবে কি? আমি কি এখানে শুধু আপেল খেতে এসেছি? আরে আমি ওর দিদি তো, আমি বোঝাবো ওকে, তুমি শুধু হ্যাঁ বলে দাও। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে কথা বল তোর ভাইয়ের সাথে। এটা একটা খুব ভালো আইডিয়া সৃষ্টির অহংকার ভাঙার জন্য। আচ্ছা, আমি তোর বাবাকে আপেলটা দিয়ে আসি। হ্যাঁ, ওকে ফাইন, অঙ্গদ আর আমি একে অপরকে ভালোবাসি। সৃষ্টি এত সহজে এগিয়ে গেল কি করে? ওর কি মনে হয় যে অঙ্গদ আমার থেকে বেটার, নাকি ও কোনো কম্প্রোমাইজ করছে? ও, তুমি এখানে? নাও লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। যদি তুমি আমাকে ওই ইউজলেস গুড ফর নাথিং সৃষ্টির সাথে কম্পেয়ার করেছো, তাহলে আমি তোমাকে ছাড়বো না। ও আমার সামনে কিছুই নয়, না পজিশনে, না স্ট্যাটাসে, আর না প্রফেশনে। আর সেই জন্য তুমি ওকে ছেড়ে আমাকে চুজ করেছিলে। ইফ ইউ ফরগেটিং দ্যাট, লেট মি রিমাইন্ড ইট টু ইউ। আর প্লিজ নেক্সট টাইম তোমার এই বেকার মেল ইগো স্যাটিসফাই করার জন্য আমাকে যাত্রার সাথে কম্পেয়ার করবেও না। বিকজ মায়রা ইজ অনলি ওয়ান। আমার মতো না কেউ কখনো ছিল আর না কখনো হবে। আর হ্যাঁ, আই এম নট ইউর ওয়াইফ যে তোমার এই সব সম্পর্ককে বুঝবো। সো প্লিজ সেই সম্পর্কগুলোকে মেনটেন করা তোমার রেসপন্সিবিলিটি, তোমার প্রবলেম, নট মাইন। আর বাকি রইল কাজের কথা। আজকে তো আমি তোমার হয়ে এক্সকিউজ দিয়ে দিলাম, কিন্তু এরপর থেকে নান অফ ইউর এক্সকিউজেস উইল বি টলারেটেড। এন্ড আরেকটা কথা তুমি খুব ভালো করে মনে রেখো, আজকেও আমি তোমার বস। ইউ গেট দ্যাট? ইউ বেটার। স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনাকে বিয়ে করার জন্য আমি রাজি আছি। রিয়েলি? কিন্তু তার আগে আমি আমার ব্যাপারে আপনাকে কিছু জানাতে চাই।
অতীতের ব্যাপারে। পাস্ট সবারই থাকে সৃষ্টি, তাই পাস্টটাকে পাস্টেই থাকতে দিই না, আর নিজেদের ফিউচারে ফোকাস করি। না স্যার, কখনো কখনো মানুষের অতীত এত গুরুত্বপূর্ণ হয় যে আমরা না চাইতেও সেই অতীতের রেশ আমাদের ভবিষ্যৎ থেকে মেটাতে পারি না। ওকে সৃষ্টি, তোমার যেমনটা ঠিক মনে হয়। আমি চাই না যে তুমি কোনো ডাউট নিয়ে এগিয়ে যাও। আসলে আমার এর আগেও একবার বিয়ে হয়েছিল, আমার এর আগেও একবার বিয়ে হয়েছিল, আমার এর আগেও একবার বিয়ে হয়েছিল। আমার ডিভোর্স ইসা, আমার আগের স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। জানো, তোমাকে বিয়ে করে পস্তাচ্ছি আমি। সৃষ্টি, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? আমি নিজেই তোমার সঙ্গে থাকতে চাই না। জ্ঞানে অজ্ঞানে সই, কিন্তু আজকে যখন এই কথাটা সবার সামনে চলেই এসেছে, তখন সবকিছু শেষ করা যাক। এই সম্পর্কটাও আর এই বিয়েটাও। আই এম সো সরি। আমরা এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও আমি আমার সত্যিটা আপনাকে বলতে পারিনি, কারণ আমি কখনোই চাইনি যে আমার অতীতের ছায়া আমার ভবিষ্যতেও এসে পড়ুক। আর সেই জন্য কাউকেই কিছু না জানিয়ে আমি জীবনে এগিয়ে গেছি। একদম নতুন ভাবে আমার জীবন শুরু করেছি, নতুন ভাবনা নিয়ে। আর এইসবে যিনি আমার পাশে থেকেছেন উনি হলেন আমার বাবা, মানে আমার শ্বশুর মশাই। হ্যাঁ স্যার, ওই মানুষটা আমার নিজের বাবা নন, আমার শ্বশুর মশাই, যিনি আমার নিজের বাবার থেকেও আপন হয়ে উঠেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। আর আমার স্বামীর নাম হলো আমার স্বামীর নাম হলো
যে কথাটা আমি তোমাকে বলতে চাই সেটা আমি তোমাকে ওখানেও বলতে পারতাম, বাট আই থট এখানে ভগবানের সামনে বলবো, তাতে হয়তো তোমার বিশ্বাস হবে। আই সোয়ার টু গড, তোমার পাস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমার স্বামী কে ছিলেন, কি ছিল, কি নাম তার, আই জেনুইনলি ডোন্ট কেয়ার। আমি শুধু তোমাকে চাই সৃষ্টি। তোমার পরিষ্কার মন, তোমার সততাই যথেষ্ট আমার জন্য। ইনফ্যাক্ট আই ফিল রিয়েলি লাকি যে আমি এমন একটা মেয়েকে ভালোবাসি যার সঙ্গ তার শ্বশুর দিচ্ছেন, তাও আবার নিজের ছেলেকে বাদ দিয়ে। সৃষ্টি, আজ আমার নিজের ওপর গর্ব হচ্ছে এটা জেনে যে এত স্পেশাল একটা মেয়ে আমার জীবনে আমার লাইফ পার্টনার হয়ে আসছে। আই প্রমিস ইউ, আজকের পর তোমার জীবনের কোনো সমস্যা থাকবে না, কখনো না। আমি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব নিচ্ছি। আর চোখের জল নয়, আর কোনো দুঃখ নয়, শুধু শুধু ভালোবাসা। আমি তোমায় কখনো ডিসঅ্যাপয়েন্ট করব না সৃষ্টি। শুধু একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, তোমার পাস্টের এই কথাগুলো আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, আমাদের বাড়িতে কাউকে কিছু বলো না। কখন কাকে কি বলতে হবে সেটা আমি ডিসাইড করব। আইল হ্যান্ডেল ইট, প্লিজ। গৌতম, সবকিছু শেষ হয়ে গেছে। প্রথমে অঙ্গদ অফিস নিয়ে নিল, এখন মা সৃষ্টির সঙ্গে অঙ্গদের বিয়ে দিতে চাইছেন, অ্যান্ড উইথ দ্য সাপোর্ট অফ সৃষ্টির বাবা। এই বিয়েটা তো হবেই এবার। আমার প্রচন্ড স্ট্রং গাটস ফিলিং হচ্ছে এই বিয়ে আমাদের জন্য ব্যাড লাক হয়ে আসবে। আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম আমি মেয়েটাকে, কিন্তু মেয়েটা তো বেশ চালাক দেখছি। ওকে সামলানো অতটাও সহজ হবে না। গৌতম, ডু সামথিং, নয়তো বরবাদ হয়ে যাব আমরা। কাম অন নভেলি, এখন আমরা কিচ্ছু করতে পারবো না। প্রথমে আমরাই অঙ্গদকে সৃষ্টির কাছাকাছি নিয়ে এলাম, আর এখন ওকে বিয়ে করতে না বলে দেবো? আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের খুশি থাকার নাটক করতে হবে, দ্যাটস ইট। তাহলে নাটক করতে করতেই বিয়েটাকে আটকাতে হবে, নয়তো অফিসে অঙ্গদ আর বাড়িতে সৃষ্টি আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আর এমনিতেও এটা আমার দায় নয় যে সব প্রবলেম নিজের মাথায় রাখবো। আর আমারও প্রবলেম ঘাড়ে নেওয়ার কোনো শখ নেই, কিন্তু এই যে সৃষ্টি নামে যে মেয়েটা আছে না, যে আমাদের গলায় ঝুলে পড়েছে, আগে এই ম্যাটারটা ক্লোজ করতে হবে। মা, দিদি, তোমরা ভেতরে এসো।
তুই তো আমাদের ডাকিস না, তাই নিজেরাই চলে এলাম। কি বড় বাড়ি রে তোর। সার্থক, তুই তো খুব বড় বাড়ি করেছিস। তুই একা আছিস নাকি? হ্যাঁ, কেন? মায়েরাকে দেখতে পাচ্ছি না তো। মায়েরা নিজের বাড়িতে আছে। নিজের বাড়িতে? কিন্তু তুই আর মায়েরা তো একটা সম্পর্কে আছি, আর ওর নিজের একটা বাড়ি আছে, ও ওখানেই থাকে, আমি এখানে থাকি। হ্যাঁ তো ঠিক আছে, সম্পর্ক আছে যখন বিয়ে কর, বিয়ে করে একসঙ্গে সম্মানের সাথে থাক।